হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হুমায়রা জাহান সুজানা ব্লগ। আই হোপ আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর আমি চেষ্টা করি সবসময় আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার জন্য। আর আপনাদের কমেন্ট পড়তে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি খেয়ে, যেহেতু আমাদের একটা দাওয়াত আছে, তাও আবার ননদের বাসায়, সবার মতো আমরা ওই সকাল সকাল জাতীয় নাস্তাই খাই। রুটি, ডিম ভাজি, তারপর চা, বিস্কুট, ওই তো এটাই হচ্ছে আমাদের মানে পেজের আর কি জাতীয় নাস্তা। যাই হোক, আমরা নাস্তা পানি খেয়ে চলে গেলাম ননদের বাসায়। যাওয়ার পথে আমরা বৃষ্টি পাইনি, তবে তাদের বাসায় গিয়ে উঠতে না উঠতেই বৃষ্টি। একটু মজা করতেছিলাম আসলে ফুল দিয়ে বৃষ্টির মধ্যে। যাই হোক, তারপর আমি দেখলাম তার শাশুড়ি মা আমাদের জন্য পোলাও রান্না করতেছিল। তার হাতের পোলাও রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর তার ননদও আমাদের জন্য একটু মিষ্টি মুখ করার জন্য কেক বানাচ্ছিল। তার ননদের মানে কেকটাও খুবই মজা হয়। আসলে সে তো অনেক ভালো করে মজা করে কেক বানায়। এত সুন্দর করে ডেকোরেশন করে বানিয়েছে, আমি আপনাদের কী বলবো, খেতেও খুবই মজা। যেহেতু বাসার হোমমেড কেক কিন্তু এমনিতেই সবাই অনেক বেশি পছন্দ করে, আর যেহেতু খুবই ভালো মজা হয়েছিল। তারপর আমরা খুব মজা করতেছিলাম। মজা আর কি হয় বলেন তো, দেখতেই তো পাচ্ছেন এত বেশি বৃষ্টি হচ্ছে। আমার হাজব্যান্ডও ভিজা টিজা একদম বাসায় চলে আসছে, আইসা খাওয়া দাওয়া করতে বসে পড়ে গেছে। তারপর দুপুরের খাবারে ছিল পোলাও, ইলিশ মাছ, তারপরে মুরগির মাংস, তারপর গরুর মাংস, আরও অনেক কিছুই ছিল, বাট সব কিছু তো আর দেখানো সম্ভব না। তারপর আমার মেয়ে এত বায়না করতেছে, সে যাবে হচ্ছে ছাদে। আমি আর আমার মেয়ে দেখতেই পাচ্ছেন গায়ে বৃষ্টির মধ্যে এভাবে কি হাঁটা যায়, তাই তাকে নিয়ে সে তো হাঁটবে, সে ছাদে যাবে এভাবে সুন্দর সুন্দর করে হাঁটি হাঁটি পাপা করতেছে আমার সাথে। তারপর আমরা একটু কুমিল্লার রসমালাইও ট্রাই করলাম, খুবই মজা ছিল। তারপর যেহেতু কেকটা যেহেতু এত সুন্দর করে ডেকোরেশন করেছে, তাই ভাবলাম তোমাদের সাথে আবারও একটু শেয়ার করি। কেউ যদি হোমমেড কেক অবশ্যই নিতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমরা মানে যে বানাই তাদের কাছে আমরা কথা বলবো। যাই হোক, কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু দুইতলা কেক ছিল, অনেক বেশি সুন্দর ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেকটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু বাসায় আমাদের কিছু গেস্ট ছিল, তো তাদের দিয়ে আমরা কাটাকাটি শুরু করে ফেললাম। বাচ্চারাই তো কেক কাটবে, তাই না? যাই হোক, এটা একটা মজার বিষয়। আর বাচ্চারা কেক কাটবে, বাচ্চারাই তো সব কিছু আনন্দ উপভোগ করবে, তাই না? এটা জাস্ট একটু দেখার, এটা খুশির বিষয়। তারপর এই তো আমাদের কেক খেতে দিয়ে গেল। কেকটা এত বেশি মজা ছিল, এত বেশি সফট হয়েছিল, আমি আপনাদের কি বলবো, বলেই বোঝাতে পারতেছিলাম না। আমার খেতে এত বেশি ভালো লাগতেছিল। আমার মেয়ে তো মানে খুশিতে মানে বাসার কেক, ও তো খুবই পছন্দ করে বাসার কেক। তারপর যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া শেষ। আমরা এখন বাসায় চলে যাব। আমাদের যেহেতু সব কিছুই খাওয়া দাওয়া শেষ, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো বাসায় যেহেতু যাচ্ছি, রাস্তার একটু ভিডিও করব না, তাও আবার এই যে শাহজাহান কি ঘর জানা হ্যাঁ, শাহজাহান কি ঘর যাইতে যেতে 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 মানুষের জীবন শেষ, বুঝতে পারছেন? যাই হোক, তা আমি তাদের ছাদে একটু ফুল গাছ ছিল, সেটারও ভিডিও মানে পিকচার শেয়ার করলাম আপনাদের সাথে। যারা যারা বাবার বাসায় আছেন, তারা তারা মানে একটু ভালো থাকেন, হ্যাঁ। শাহজাহানের ঘরে যে কোনো কোনো দরকার নেই, কোনো লাভ নেই। এরকম লাইটিং উপভোগ করবেন মানুষের বিয়ে দেখে, হ্যাঁ। শাহজাহানের ঘরে যাইতে চায় না, কারণ শাহজাহানের ঘর শুধু শাহজাহানের ঘর থাকে না, সেটা অন্য কিছু হয়ে যায়, বুঝতে পারছেন?